আসসালামু আলাইকুম। প্রতিদিন তাজা সবজি কাটুন, রান্না করুন। এই একটা অভ্যাসই আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ রাখবে। একটা সুন্দর প্লেটে সঠিক খাবার মানে শুধু পেট ভরানো নয়, এটা আপনার শরীরকে জ্বালানি দেওয়া। খাবার খান ধীরে ধীরে, মনোযোগ দিয়ে। প্রতিটি কামড়ে স্বাদ নিন। এটাই মাইন্ডফুল ইটিং। সপ্তাহের শুরুতে একটু সময় নিয়ে খাবার প্রস্তুত করুন। পুরো সপ্তাহ সুস্থ থাকা অনেক সহজ হয়ে যাবে। সকালে উঠে এক গ্লাস গরম লেবু পানি, ছোট্ট এই অভ্যাস আপনার পুরো দিনটা বদলে দিতে পারে। ফাস্ট ফুড আপনাকে ক্লান্ত করে, তাজা সালাদ আপনাকে চাঙা রাখে। পার্থক্যটা আপনিই বেছে নিন। হলুদ মেশানো দুধ, এই পানীয়টা হাজার বছর ধরে মানুষকে সুস্থ রেখেছে, আজও রাখবে। সকালটা শুরু হোক পানি দিয়ে, তারপর একটা পুষ্টিকর নাস্তা। দিনের সেরা বিনিয়োগ এটাই। স্মুদি বাউল মানে শুধু খাবার নয়, এটা রঙিন, পুষ্টি ভরা একটা সুন্দর শুরু প্রতিটি সকালের। পরিবারের সাথে একসাথে খাওয়া, এই মুহূর্তটা শুধু খাবারের নয়, ভালোবাসারও। সপ্তাহের মিল প্ল্যান লিখুন। পরিকল্পনা থাকলে সুস্থ খাবার কঠিন থাকে না। ফ্রিজ গোছানো থাকলে সুস্থ খাবার খাওয়া অনেক সহজ। সুন্দর শুরু হোক পরিষ্কার ফ্রিজ থেকে। সারাদিন পরিশ্রমের পর এক গ্লাস ঠান্ডা পানি, এর চেয়ে তাৎক্ষণিক আরাম আর কি হতে পারে? আপনার শরীর 60% পানি, তাকে যথেষ্ট পানি দিন, সে আপনাকে সুস্থ রাখবে। সকালে ডেস্কে পানির বোতল রাখুন, সন্ধ্যায় খালি বোতল মানে একটা সফল দিন। শসা আর পুদিনা মেশানো পানি, সাধারণ পানিকে বানিয়ে দিন একটা রিফ্রেশিং অভিজ্ঞতা। দিনের প্রথম কাজ হোক এক গ্লাস পানি পান করা। শরীর ঘুম থেকে জেগে ওঠুক সতেজভাবে। ভালো ত্বক চান? প্রথম ধাপ হলো পর্যাপ্ত পানি পান, কোনো ক্রিমের চেয়ে বেশি কার্যকর। পানি, নারকেলের পানি, হার্বাল চা, হাইড্রেটেড থাকার অনেক সুন্দর উপায় আছে। ফোনের রিমাইন্ডার সেট করুন পানি পানের জন্য। ছোট্ট নোটিফিকেশন, বড় উপকার। পানির প্রতিটি ফোঁটা আপনার কোষে পৌঁছায়, শরীরকে জীবন্ত রাখে। পানি পান করুন। রিইউজেবল বোতল সাথে রাখুন, পরিবেশের জন্যও ভালো, শরীরের জন্যও ভালো। অফিসে কাজের মাঝে পানির বিরতি নিন, মস্তিষ্ক সতেজ থাকবে, কাজও ভালো হবে। এক কাপ হার্বাল চা, দিনের শেষে নিজেকে একটু আদর করার সহজ উপায়। রাতের আলো নিভিয়ে বই বন্ধ করে ঘুমানো, এটাই সুস্থ রাতের সংজ্ঞা। রাতের আকাশের মতো শান্ত ঘুম শরীর আর মন দুটোকেই সারিয়ে তোলে। প্রতিদিন একই সময় ঘুমান, এই একটা রুটিন আপনার ঘুমের মান বদলে দেবে। সূর্যের আলোয় ঘুম ভাঙুন, শরীর বলছে এটাই প্রকৃতির সেরা অ্যালার্ম। ভালো ঘুম মানে সুস্থ মস্তিষ্ক। ঘুমের যত্ন নিন, মাথা ঠান্ডা থাকবে। সাদা চাদরে গভীর ঘুম, শরীরের মেরামত শুরু হয় রাত 11টার পর। চোখ বন্ধ হলে পৃথিবী থামে। প্রতিটি রাতের ঘুম একটা নতুন শুরুর প্রস্তুতি। ঘুমানোর আগে ফোন রাখুন, লাইট কমান, শরীরকে বলুন এখন বিশ্রামের সময়। হোয়াইট নয়েজ, আরামদায়ক বালিশ, ঘুমের পরিবেশ সুন্দর হলে ঘুম নিজেই আসে। জানালার পাশে চাঁদের আলো, ঘুমন্ত মানুষ, এই ছবিটাই হোক আপনার প্রতিটি রাত। ঘুমানোর আগে কৃতজ্ঞতা লিখুন, মন শান্ত হলে ঘুম গভীর হয়। মেলাটোনিন আপনার শরীরের ঘুমের হরমোন, অন্ধকার ঘর তাকে কাজ করতে সাহায্য করে। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন। মেডিটেশন শুরু হয় এই একটা মুহূর্ত থেকে। কৃতজ্ঞতার ডায়েরি লিখুন প্রতিদিন। মন যত ইতিবাচক, শরীর তত সুস্থ। ল্যাপটপ থেকে একটু সরে এসে চোখ বন্ধ করুন। 5 মিনিটের বিরতি ঘন্টার ক্লান্তি সারায়। মোমবাতির আলো, বাতাসের শব্দ, এই ছোট্ট মুহূর্তগুলোই মনকে বিশ্রাম দেয়। সোশ্যাল মিডিয়া উদ্বেগ বাড়ায়, বই মন শান্ত করে। আজই বেছে নিন কোনটা চান। জানালায় দাঁড়িয়ে আকাশ দেখুন, 3টে গভীর শ্বাস নিন, এটুকুই অনেক। বক্স ব্রিদিং, 4 সেকেন্ড ভেতরে, 4 ধরুন, 4 বাইরে। মুহূর্তেই মন শান্ত। কাগজে মনের কথা লিখুন, অনুভূতি আটকে না রেখে বের করে দিন, হালকা লাগবে। চায়ের কাপ হাতে বন্ধুর সাথে হাসি, এই মুহূর্তটাও সুস্বাস্থ্যের অংশ। নোটিফিকেশন বন্ধ করুন, চায়ের কাপ নিন, নিজের সাথে কিছুটা সময় কাটান। পাতার পথে হাঁটুন, পাখির ডাক শুনুন, প্রকৃতি সেরা থেরাপিস্ট। নিজের বুকে হাত রাখুন, চোখ বন্ধ করুন, নিজেকে ভালোবাসতে শিখুন। সোজা বসুন, মনিটর চোখের সমান রাখুন। পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে এটুকুই যথেষ্ট। চেয়ারের উচ্চতা ঠিক করুন, সোজা হয়ে বসুন। ভালো পশ্চার মানে ব্যথামুক্ত জীবন। পা মেঝেতে সমান, পিঠ সোজা।
এই দুটো অভ্যাস মেরুদণ্ডকে সুস্থ রাখে। ধীরে ধীরে সোজা হওয়া শিখুন। পশ্চার ঠিক হতে সময় লাগে, কিন্তু পরিবর্তন আসে। মেরুদণ্ড সোজা থাকলে চাপ সমানভাবে বিতরণ হয়। বিজ্ঞান বলছে সোজা বসুন। ৪৫ মিনিট পর পর উঠুন, একটু নড়াচড়া করুন। এই ছোট্ট বিরতি পিঠের বড় বন্ধু। কবজি সোজা, কোনোই ৯০ ডিগ্রি। সঠিক টাইপিং পশ্চারে হাতের ব্যথা কমে। ফোন চোখের সমান তুলুন। ঘাড় নামালে প্রতিদিন কিলোগ্রাম চাপ পড়ে মেরুদণ্ডে। মাথা উঁচু, কাঁধ পিছনে, দৃষ্টি সামনে। এই ৩টে মনে রাখলে পশ্চার ঠিক থাকে। আর্গোনমিক সেটআপ মানে কষ্টহীন কাজ। একবার ঠিক করুন, বছরের পর বছর উপকার পাবেন। ঘাড় সামনে নামানে মেরুদণ্ডে বাড়তি চাপ পড়ে। ফোন উঁচুতে ধরুন। সোজা বসলে ডিস্কে চাপ কম। আপনার মেরুদণ্ড আপনাকে ধন্যবাদ দেবে। বুকের ওঠানামা দেখুন। গভীর শ্বাস মানে পেট পর্যন্ত বায়ু পৌঁছানো। পানির বুদবুদের মতো অক্সিজেন ছড়িয়ে পড়ে সারা শরীরে। শ্বাস নিন গভীরভাবে। ৪ সেকেন্ড ভেতরে, ৭ ধরুন, ৮ বাইরে। এই শ্বাসের ছন্দেই লুকিয়ে আছে শান্তি। নাকের এক ছিদ্র বন্ধ করে শ্বাস নিন। এই প্রাচীন কৌশল মন স্থির করে দেয়। গভীর শ্বাসে ফুসফুস পুরোটা ভরে। অগভীর শ্বাসে শুধু উপরের অংশ কাজ করে। সকালের তাজা বাতাসে একটা দীর্ঘ শ্বাস নিন। দিনের সেরা শুরু এটাই। পেটে বই রেখে শ্বাস নিন। বই উঠলে বুঝবেন সঠিক ডায়াফ্রাম ব্রিদিং করছেন। মিটিংয়ের আগে 5টা গভীর শ্বাস নিন। নার্ভাসনেস কমবে, আত্মবিশ্বাস বাড়বে। ঠান্ডা কাঁচে শ্বাসের ছাপ। ছন্দময় শ্বাস মানে ছন্দময় জীবন। সমুদ্রের ঢেউয়ের মতো শ্বাস নিন। আসুক, যাক, শুধু অনুভব করুন। অক্সিজেন ফুসফুস থেকে রক্তে, রক্ত থেকে মস্তিষ্কে। একটা শ্বাসেই চলে এই যাত্রা। কাজের মাঝে 5টা বক্স ব্রিদিং করুন। মাথা পরিষ্কার হবে, মন শান্ত হবে। সকালের রোদে মুখ তুলুন। ভিটামিন ডি, সেরোটোনিন আর এক নতুন দিনের প্রতিশ্রুতি। ভোরের ঘাসে খালি পায়ে হাঁটুন। মাটির সাথে সংযোগ মন আর শরীরকে ভারসাম্য দেয়। সূর্য ওঠার সাথে পৃথিবী জেগে ওঠে। আপনিও উঠুন, প্রকৃতির সাথে তাল মেলান। ছাদে বা বারান্দায় বসে চা খান রোদে। এই ছোট্ট মুহূর্তটা দিনকে সুন্দর করে। পাতার ফাঁকে রোদ, এই দৃশ্যই মনকে বলে সবকিছু ঠিক আছে। মাটিতে হাত দিন, রোদে থাকুন। বাগান করা মানে শরীর আর মনের দুটোরই চিকিৎসা। মাঠে দাঁড়িয়ে আকাশ দেখুন। এই মুহূর্তে আপনি সবচেয়ে বড়, সবচেয়ে মুক্ত। রোদ ত্বকে ভিটামিন ডি তৈরি করে। প্রতিদিন 15 মিনিটের রোদ একটা ঔষধের সমান। রোদে ত্বকের উজ্জ্বলতা। প্রকৃতির সেরা গ্লো সিরাম একদম বিনামূল্যে। গাছের ছায়ায় পথ। হাঁটুন, দেখুন, অনুভব করুন। প্রকৃতির সেরা থেরাপিস্ট। জানালা খুলুন, রোদ ঢুকতে দিন। আলো মানে শক্তি, আলো মানে সুস্বাস্থ্য। পার্কে পরিবারের সাথে হাঁটুন সন্ধ্যায়। সোনালি আলোয় সুন্দর স্মৃতি তৈরি হয়। ফোন উপর করে রাখুন, জানালার বাইরে তাকান। মস্তিষ্ক একটু বিশ্রাম চাইছে। নোটিফিকেশন বন্ধ হলে মাথার ভেতরের শোরগোল কমে যায়। চেষ্টা করুন আজই। সন্ধ্যা 8টা থেকে 9টা ফোন রাখুন, বই নিন। এই 1 ঘন্টায় ঘুম ভালো করবে। নীল আলো ঘুম নষ্ট করে। বইয়ের হলুদ আলো মন শান্ত করে। পার্থক্যটা অনুভব করুন। ডিনারে ফোন রাখুন ঝুড়িতে। পরিবারের সাথে সত্যিকারের সংযোগ তৈরি হোক। স্ক্রিনের সময় শেষ, চোখের বিশ্রাম শুরু। নিজের চোখটাকেও একটু ভালোবাসুন। দিনে 7 ঘন্টা স্ক্রিন দেখলেন, একটু সীমা টানুন। শরীর কৃতজ্ঞ থাকবে। ফোন ছাড়া হাঁটুন। হাত খালি, মাথা হালকা, চোখ মুক্ত। এটাই আসল স্বাধীনতা। পাজল, ডায়েরি, গান, ফোন ছাড়াও জীবন কতটা সুন্দর হতে পারে দেখুন। রাতের টেবিলে ফোন নেই, শুধু বই, পানি, আলো। শান্তিপূর্ণ রাতের সেরা রেসিপি। স্ক্রিনের প্রতিফলন ধীরে মিলিয়ে যাক। চোখ বিশ্রাম নিক, মন হালকা হোক। সূর্যাস্তের রং দেখুন ফোন ছাড়া। কিছু মুহূর্ত স্মৃতিতে রাখতে হয়, ক্যামেরায় নয়। সিঁড়ি বেছে নিন লিফটের বদলে। প্রতিটি ধাপ আপনার হৃদয়কে সুস্থ রাখছে। স্ট্যান্ডিং ডেস্কে কাজ করুন। শরীর সচল থাকলে মাথাও সচল থাকে। দাঁত মাজতে মাজতে কাফ রেজ করুন। 1 মিনিটে শরীরকে একটু নাড়ান। বাজারে হেঁটে যান, গাড়ি বন্ধ রাখুন, পা চালান, পথটাই হোক ব্যায়াম। ডেস্কের নিচে পা নাচান। ছোট্ট এই নড়াচড়া রক্ত চলাচল ঠিক রাখে। একটু দূরে পার্ক করুন, হেঁটে যান। এই ছোট্ট সিদ্ধান্ত বদলে দেয় স্বাস্থ্য। হাঁটতে হাঁটতে ফোন করুন। একই সময় কাজ আর নড়াচড়া, স্মার্ট সুস্বাস্থ্য। পেডোমিটারের লক্ষ্য পূরণ হলে শরীর বলে আজকের দিনটা ভালো ছিল।
রাতের খাবারের পর পরিবারকে নিয়ে হাঁটুন, পাচন ভালো হয়, বন্ধন মজবুত হয়। ঘরের ভিতরেও হাঁটুন, রান্নাঘর থেকে বারান্দা, বারান্দা থেকে ডেস্ক, নড়তে থাকুন। বসে বসে গোড়ালি ঘোরান, ঘাড় রোল করুন। মাইক্রো মুভমেন্ট, ম্যাক্রো উপকার। সন্ধ্যার একা হাঁটা, নিজের সাথে কথা বলার, পরিকল্পনার, শুকরিয়া জানানোর সময়। বন্ধুর হাসির শব্দ শুনুন, এই মুহূর্তটা কোনো ঔষধের চেয়ে কম নয়। পরিবারকে ফোন করুন, হাসুন। সংযোগ মানে সুরক্ষা, ভালোবাসা মানে সুস্বাস্থ্য। দরজা ধরে দিন, সিট ছেড়ে দিন। এই ছোট্ট দয়া নিজেকেও সুখী করে। একটা হাত মেলানো, একটা আলিঙ্গন, মানুষের স্পর্শ মানসিক চাপ কমায়। অন্যকে সাহায্য করুন, উদ্দেশ্যময় জীবন শরীর আর মনকে সুস্থ রাখে। একটা ধন্যবাদ চিঠি হাতে লিখুন, এই সরল কাজটাই দুটো মন ভালো করে। পাশে থাকুন, কথা না বললেও চলে। উপস্থিতি অনেক সময় সেরা সাহায্য।